আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি দারুইনের টয় লাইব্রেরিতে। ঢোকার সাথে সাথেই সায়রা চলে আসলো খেলনা ঘরের দিকে। খেলা শুরু হয়ে গেছে সায়রার। এদিকে আমরা খেলনাগুলো জমা দিয়ে চলে আসলাম বই দেখতে। সায়রার জন্য বই নিব আজকে। এই লাইব্রেরি সম্পর্কে আমরা কিছুই জানতাম না। লাইব্রেরি সম্পর্কে আমাদের জানিয়েছে সায়রার অস্ট্রেলিয়ান বন্ধু জেসন আমাদের প্রথম এই লাইব্রেরিতে নিয়ে এসেছে। দেখুন, আরও দুইজন অস্ট্রেলিয়ান বাচ্চা চলে আসলো। তারাও এসেই এই খেলনা ঘরের কাছে এসে পুতুল নিল। আমরা এখন বইগুলো দেখছি, কোন বইগুলো নিলে সায়রার জন্য ভালো হবে। এদিকে বই দেখতে দেখতে পিছনে ঘুরে দেখি সায়রা নেই। সায়রা গেল কোথায়? খুঁজতে খুঁজতে সায়রাকে পেলাম এই বাগানে। পাশেই বাগান আছে লাইব্রেরির পেছনে। এখানে সব বাচ্চারা খেলতে পারে। অস্ট্রেলিয়ান বাচ্চা, চায়না বাচ্চা, সব বাচ্চারা এখানে খেলছে। বাচ্চাদের সাথে বাচ্চাদের প্যারেন্টসরাও খেলছে। এদিকে সায়রা বিভিন্ন পশু পাখির মাথায় হাত দিয়ে মাথা বুলিয়ে একটার পর একটা দেখছে। একটা দেখা শেষ হলে আরেকটা দেখছে। দেখুন, অস্ট্রিচ আছে, ব্যাঙ আছে, এই যে হাঁটার পথে আবার টেডি বিয়ার আছে, ফ্লাওয়ার আছে, কত কিছু আছে। অস্ট্রেলিয়ান বেবি কি করছে? অস্ট্রেলিয়ান বেবি অস্ট্রিচের উপরে ওঠার চেষ্টা করছে। এদিকে সায়রা চলে গেছে অন্যদিকে। এই পাশে কি আছে? গুজ আছে, চিকেন, কিছু ভাস্কর্য আছে। অস্ট্রেলিয়ান বেবি সায়রার পিছে পিছে, সায়রা যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছিল। এখন দুইজন চলে গেল দুই দিকে। এই লাইব্রেরিতে আমরা বিভিন্ন টয়েস নিতে পারি 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পর আবার রিটার্ন দিয়ে নতুন খেলনা নিতে হয়। খেলনা নেওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হয়। 6 মাসের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরাও করেছি, সবাই এরকম করতে পারে। তো লাইব্রেরিতে এসে সায়রা কত কিছু দেখছে। ফ্রগ দেখছে, ক্যাঙ্গারু দেখছে, সব কিছুর মাথায় একবার করে হাত বুলিয়ে চলে যাচ্ছে। সাদা হাঁস, টার্টল। এদিকে কি আছে? এটা যে একটা পশু সেটাও জানতাম না। এদিকে হাতি। সায়রা সব একবার একবার করে দেখে দেখুন চলে যাচ্ছে। অন্য সব দিন সায়রা স্লাইডিংয়ে উঠে, কিন্তু আজকে উঠলো না। আজকে স্লাইডিংয়ে না উঠে সে কী করলো? এই পাশে চলে আসলো। অন্য সব সময়ে কি হয়, পার্কে গেলে সায়রা খেলনা দিয়ে খেলতে থাকে, স্লাইডিং, সুইং, সিস এইসব দিয়ে। আর এখানে তো টয় লাইব্রেরি, এই কারণে সে আর স্লাইডিং করছে না। এখন সে সব খেলনাগুলা ঘুরে ঘুরে দেখছে কোন খেলাটা খেলতে তার বেশি কমফোর্ট লাগে। দেখুন, একটা রেখে আরেকটা খেলার চেষ্টা করছে, এক গাড়ি রেখে আরেক গাড়িতে উঠছে। কিভাবে কোনটা খেলতে হবে সব নিজে নিজে দেখছে। এখন আবার ল্যাডারে ওঠার চেষ্টা করছে। দেখুন, ঘরে ঢুকে গেল। এবার সে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে একবার এই পাশ ওই পাশে সব পাশের জানালা দিয়ে উকি দিচ্ছে একবার করে। উকি দেওয়া শেষ হয়ে গেলে সে ঘর থেকে বেরোয় গেল। এরপর আবার খেলনাপত্র দেখছে। এবার দেখুন, খেলনাপত্র দেখতে দেখতে এখন সে রুমে ঢোকার চেষ্টা করলো, কিন্তু রুমের সামনে যেয়ে দেখে দরজায় একজন অস্ট্রেলিয়ান বেবি বসে আছে। অস্ট্রেলিয়ান বেবি দেখে অস্ট্রেলিয়ান বেবিকে এই খেলা দেখাচ্ছে। এই দেখো, আমি গাড়িতে উঠেছি। এবার সায়রা রুমে ঢোকার কথা ভুলেই গেছে খেলতে খেলতে। দেখুন, সামনে আরেকটা অস্ট্রেলিয়ান বেবি সাইকেল দিয়ে খেলছে। সাইকেল খেলা দেখে সায়রারও সাইকেল খেলতে ইচ্ছে করছে। সায়রাকে দেখে এরকমটাই মনে হচ্ছে। খেলনা রেখে সে সাইকেলের সামনে চলে গেল। যখন দেখলো সাইকেলটা ওরা নিয়ে যাচ্ছে, তখন সে সাইকেল রেখে আরেকটা খেলনার দিকে গেল। দেখুন, এই খেলনাটা দিয়ে কিভাবে খেলতে হয় সেটা ট্রাই করছে সায়রা। আরেকদিকে ভিয়েতনামি বেবি খেলছে। দেখুন, ভিয়েতনামি বেবি তার বাবা মায়ের সাথে সাইকেল দিয়ে খেলছে। তার বাবা আবার ছবি তুললো। সায়রা কি করছে? সায়রা এই খেলনাটাও রেখে এখন আবার রওনা দিল অন্যদিকে। কি আছে, কি খেলবে এখন সে? এখন সে ডাইনো টিরাক্স খেলা শুরু করে দিয়েছে। সায়রা ডাইনো টিরাক্স, সারাদিনই তার ডাইনো টিরাক্স কার্টুন দেখতে হয়। এখন দেখেন আর কি খেলবে, খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে পেয়ে গেল কি একটা, এর ভেতরে মাথা ঢোকানোর চেষ্টা করছে।
যখন দেখলো যে মাথা ঢুকাতে পারছে না, তখন সে কি করলো, এই রুমের ভিতরে চলে আসলো। রুমের ভিতরে সব বড় বড় খেলনা রাখা আছে। এই বড় খেলনা থেকে আমরা 2টা খেলনা নিব। এখন বাছাই পর্ব শুরু হয়ে গেছে। তার আগে সায়রা কি করছে দেখেন। সায়রা এ পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে সেই পাশ যাচ্ছে। তাকে এদিকেও দেখা যাচ্ছে না, ওদিকেও দেখা যাচ্ছে না। কোথায় গেল কোথায়? এই পাশে চলে আসলো। কি একটা খেলনা নিয়ে টানাটানি করতেছে। খেলনাটাই সায়রার থেকে বড় দেখেন। এত বড় খেলনা নিয়ে টানাটানি করলো, করার পরে এখন আবার ট্রলি নিয়ে যাচ্ছে। ট্রলি নিয়ে কোথায় যাবে? পরে আর কি করার, অবশেষে নিলাম একটা প্লাস্টিকের ট্রলি ভর্তি ফল। এবার আমরা চলে আসলাম আরেক রুমে। এই রুমে আছে ছোট ছোট খেলনা। এই ছোট খেলনা থেকে আমরা নিতে পারবো 5টা আইটেম। এদিকে সায়রাকে দেখুন, সায়রা এই রুমে আসার সাথে সাথেই এই খেলনাটা নিয়ে পড়ে যায়। এই কাঠের খেলনাটা নিয়ে পড়ে যায়। এই খেলনা দিয়ে খেলতে থাকে। আজকে আবার ওই ভিয়েতনামি বাবুটাও কি করছে, সায়রার দেখা দেখি ওই কাঠের খেলনাটা দিয়ে খেলছে। আর আমি এদিকে খেলনা বাছাই করছি। এত খেলনার মধ্যে কোনটা রেখে কোনটা নিব ভেবে ডিসাইড করাটাই একটু মুশকিল। একই খেলনা বিভিন্ন জায়গায় আছে, বা একই রকম দেখতে খেলনা অনেকগুলো করে আছে। আর সায়রা তো এখানেই খেলা শুরু করে দিল। দেখুন সবাই, সায়রার খেলা শুরু হয়ে গেল। খেলতে খেলতে বসেই পড়ল। কোনটা রেখে কোনটা খেলবে সে ডিসিশন নিতে পারছে না। একদিকে আমি উঠাই, অন্যদিকে সায়রা নামায়। আমি খেলনা উঠিয়ে রাখলাম কেন? যে খেলনাটা উঠিয়ে রাখছি সেটা তো নামাইছেই, তার সাথে আরও ডাবল নামাইছে। সায়রা একদিকে খেলছে, অন্যদিকে কর্তৃপক্ষ চলে আসলো। কর্তৃপক্ষের একজন মেম্বার এসে খেলনাগুলা গুছিয়ে রাখছে। যখন দেখলো সায়রা নিচে নামিয়ে খেলছে খেলনাগুলা নিয়ে, তখন কিছুই বলল না, কারণ এখানে বাচ্চারা খেলতেই আসে। দেখুন পাশেই কর্তৃপক্ষ আছে। কর্তৃপক্ষ খেলনা গুছিয়ে উপরে রাখছে, আর সায়রা খেলনা গুছিয়ে নিচে রাখছে। দেখুন সায়রা কি করছে। কর্তৃপক্ষ এসব দেখে চলেই গেল। সায়রা হাত ঢুকাচ্ছে, খেলনা নামাচ্ছে, সুইং দিয়ে খেলছে। খেলনা ঘরের ভেতরে খেলছে। সায়রার কতগুলা খেলনা নিলাম দেখেন, ট্রলি ভর্তি খেলনা, এই পাশে খেলনা। তাই দেখে সায়রা এই ঘর দিয়ে খেলছে। ওই ঘর থেকে আবার কি নিয়ে আসে দেখেন। সায়রা ঘর থেকে কি নিয়ে আসলো, এনে রেখে দিল। আর আম্মি সব কিছু নিয়ে আবার রাখতে হয় ঠিক জায়গা মতো। কতগুলা খেলনা নিল। এরপর সায়রার পাপা চলে গেল খেলনা নিয়ে, অথচ সায়রাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সায়রা কোথায় গেল? অবশেষে সায়রাকে খুঁজে পাওয়া গেল ছোট খেলনা ঘরের ভেতরে। খেলনা ঘর থেকে তাকে এটা সেটা বলে বুঝিয়ে নিয়ে আসলাম। বাইরে আসার সাথে সাথে সে ডান দিকে দেখছে, বাম দিকে দেখছে। ডান দিকে সে খেলতে চেয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি। এরপর কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম কিভাবে যেতে হয়। কর্তৃপক্ষ বলল এই গেট দিয়ে যাওয়া যায় না, এইখানে যেতে হলে ওই পাশ দিয়ে যেতে হয়, রুমের ভেতর দিয়ে। সায়রা দেখুন খেলনাগুলো রাখছে। খেলনা রাখা শেষ হলে সায়রা বসে পড়লো বেবি সিটে। এরপর আমরা রওনা দিলাম। আল্লাহ হাফেজ।